এই যাবত হচ্ছে অনেক কিছু বলা হয়েছে, হচ্ছে ওয়ান পেজ টেকনিক্যাল এসে অনেক কিছু বলা হয়েছে। এখন মূলত আমি আপনাদের অনেক আগেই বলছিলাম যে আপনি হচ্ছে আপনার সাইটটার হচ্ছে কি বলে ওয়ান পেজ করলেন, টেকনিক্যাল এসইও করলেন, এতেই যে আপনার সাইটটা র্যাঙ্ক হয়ে যাবে এরকম না। আপনার সাইটটাকে র্যাঙ্ক করাইতে হলে যে বিষয়টা হচ্ছে খুবই দরকার, সেইটা হচ্ছে ওয়ার্ড পেজ। অফ পেজ এসইও, কারেক্ট। এখন মার্কেট প্লেসে সবচেয়ে যদি আপনি দেখেন ওয়ার্ডপ্রেস অফ পেজ, সরি অফ পেজ হচ্ছে চাহিদাটা একটু বেশি। আচ্ছা, অফ পেজের ভিতরে আবার সেকশন আছে, বুঝছেন? ব্যাকলিঙ্ক আছে, ব্যাকলিঙ্ক এর ভিতরে কি আছে? লিঙ্ক বিল্ডিং আছে। আমরা যদি মানে অফ পেজ এসইওটা কি, অফ পেজ এসইও সম্পর্কে আগে প্রথমত আমি একটু কিছু ধারণা দিয়ে দিই, তাহলে বুঝতে হবে। যেহেতু আমি বললাম, মনে করেন যে কোন একটা বিষয় লিখে আমরা যদি সার্চ করি, যেমন শেখ হাসিনা, শেখ হাসিনা লিখে সার্চ করতে, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। দেখেন শেখ হাসিনা লিখে সার্চ দেওয়ার পরে আলটিমেটলি হচ্ছে যে শেখ হাসিনা নিয়ে হচ্ছে যদি কোনো ওয়েবসাইটও থাকে, ঠিক আছে, শেখ হাসিনা নিয়ে যদি কেউ হচ্ছে যে ওয়েবসাইটও করে, মানে হয়তো বা কেউ একটা ওয়েবসাইট হচ্ছে বিল্ড করছে, কিন্তু সেইটা কিন্তু আলটিমেটলি কি র্যাঙ্কে থাকবে না। কারণ কি, এখানে একটা অফ পেজের একটা প্রভাব আছে। বা অন্য আপনি যদি তারকা লিখে সার্চ দেন, কোন একজন তারকা, সালমান খান, এখন এই কিওয়ার্ডটা সালমান খান নিয়ে কেউ যদি হচ্ছে অন পেজ করে, তারপর হচ্ছে অন পেজ করে অফ পেজ করতে গেলেও সে কিন্তু এই সালমান খানকে টপকাইতে পারবে না। কি কারণে পারবে না? ধরেন তো অন পেজ হয়তো বা সে এই সালমান খান কিওয়ার্ড দিয়ে হচ্ছে অনেক হচ্ছে ইয়ে করছে, কিন্তু এই সালমান খানের যেগুলো আসছে, যে সালমান খানের উইকিপিডিয়া, টুইটার, এগুলা যে আসছে, এগুলো টপকাইতে পারবেন। কেন টপকাইতে পারবেন না? কারণ এরা হচ্ছে ভাইরাল, মানে সালমান খান। তারপর আমি যদি বলি বাংলাদেশে যেমন আমরা সমালোচনা করি, আমাদের বাংলাদেশে মনে হয় হিরো আলম, হিরো আলম যদি লেখেন সার্চ দেন তাহলে কিন্তু এরকম আসবে। ঠিক আছে, ওনার হচ্ছে উইকিপিডিয়া আসছে, ফেসবুক আসছে, ঠিক আছে, হিরো আলম রিলেটেড। এখন ওনার কিন্তু ওইরকম ওয়েবসাইটও নাই, উনি হচ্ছে কোনোদিন এসিও করে নাই। হিরো আলম কি কখনো মানে এসিও করছে? করে নাই। এখন এসিও করে নাই, কিন্তু এনার অটোমেটিক হচ্ছে এসিও হয়ে গেছে। কিরকম এসিও হয়ে গেছে? উনাকে হচ্ছে মানুষ ভাইরাল করছে, মানুষ ওনার সম্পর্কে লেখালেখি করে, ওনার কথাটা, ওনার নামটাই একটা কিওয়ার্ড, ওনার নাম নিয়ে কিওয়ার্ড নিয়ে অনেক জায়গায় লেখালেখি হয়। ওনার হচ্ছে ইউটিউব চ্যানেলকে, ওনার উইকিপিডিয়া, তারপর হচ্ছে ফেসবুক, এগুলা বিভিন্ন জায়গায় হচ্ছে ভাইরাল করে দিছে। মানে এক কথায় হচ্ছে অনেক জায়গায় তার এগুলা লিংক আছে, ইউটিউব ভিডিও লিংক অনেক জায়গায় হচ্ছে অ্যাড করা আছে, যার কারণে কি উনি এক ধরনের ব্যাক লিংক পাইছে। ঠিক আছে, অনেক ধরনের ব্যাক লিংক পাইছে। এটা হচ্ছে এক ধরনের হচ্ছে অফ পেজ এসইও, মানে ওয়ান পেজ না করার কারণেও তারা হচ্ছে জনপ্রিয়। ঠিক আছে, এখন আমরা এখন এই জন্য বলা হয় যে অফ পেজ এসইওটা আপনার এসইওর জন্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অফ পেজ এসইও। এখন অফ পেজ এসইওতে হচ্ছে বিভিন্ন সেক্টর আছে অফ পেজ, তার মধ্যে হচ্ছে অফ পেজ এসইওর আমি যদি সেক্টরগুলো বলি আপনাদের, তার ভিতরে হচ্ছে একটা হচ্ছে লিংক বিল্ডিং একটা। ঠিক আছে, অফ পেজ এসইও, অফ পেজ এসইওর ক্ষেত্রে কি আপনার অফ পেজ এসইওর ক্ষেত্রে হচ্ছে জনপ্রিয় বিষয়টা হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক অফ পেজ এসইও বলতেই হচ্ছে বোঝায় ব্যাকলিংক। এখন ব্যাকলিংকটা কি সেটা আপনাদের জানতে হবে। ব্যাকলিংকটা কি? ব্যাকলিংকটা হচ্ছে আপনার কোনো একটা জায়গায় আপনার লিংকটা আছে এবং সেখান থেকে সেই লিংক থেকে আপনার সাইটে হচ্ছে ভিজিটর আসে, আপনার সাইডে হচ্ছে ট্রাফিক আসে, এটা হচ্ছে ব্যাকলিংক। কোনো একটা সাইডে হচ্ছে আপনার লিংকটা দেওয়া আছে, সেখান থেকে আপনার সাইডে হচ্ছে ভিজিটর টিজিটর আসতেছে, এটাকে বলা হচ্ছে ব্যাকলিংক। এখন ব্যাকলিংক লিখে যদি আমরা ফাইবারে সার্চ দিই, ব্যাকলিংকটা তো মোটামুটি হচ্ছে আপনার আলটিমেটলি হচ্ছে আগে থেকেই বলছেন ব্যাকলিংক। এখন দেখেন ব্যাকলিংকে সার্চ দিলে অনেক ব্যাকলিংকের উপরে অনেকের হচ্ছে ক্লিক করা আছে। দেখেন এখানে প্রতিযোগিতা আলটিমেটলি বেশি। এসইও ব্যাকলিংকস থ্রু হাই কোয়ালিটি ডু ফ্লো লিংক বিল্ডিং। আচ্ছা,
এখন ব্যাকলিং এর ভিতরে আবার ভাগ ভাগ করা আছে, বুঝছেন? অফ পেজ এসইওর মূল যে বিষয় সেটা হচ্ছে ব্যাকলিং। ব্যাকলিং, আচ্ছা ব্যাকলিংটা তো বুঝতে পারছেন। ব্যাকলিং জিনিসটা কি, যে কোনো একটা ওয়েবসাইটে আপনার লিংকটা থাকবে, কোনো একটা ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আপনার লিংকটা থাকবে, বা কোনো কোথাও একটা আপনার লিংকটা থাকবে, আপনার ওয়েবসাইট লিংকটা থাকবে, এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর আসবে, আপনার লিংকটা হচ্ছে ব্যাক করবে, মানে আপনার এটা ব্যাক লিংকটাই ঘুরায় ব্যবহার করেন, দেখেন লিংকে হচ্ছে আপনার লিংকে ব্যাক করবে, এটা হচ্ছে ব্যাক লিংক। ঠিক আছে, যেমন এই গিক করছে এই নিয়ে হচ্ছে আই উইল ক্রিয়েট 30টা হচ্ছে হাই পিআর ডু ফ্লো ব্ল্যাক লিংক ফ্রম BN90 সাইট। আচ্ছা, এখন এই অনেক কিছু লেখা আছে, আপনাদের হচ্ছে বুঝতে এখন সমস্যা হচ্ছে, বাট এগুলো একটু দেখে রাখেন, মনে রাখেন। কিছু কথা হচ্ছে এখানে লেখছে, যেমন এই যে হাই পিআরটা একটু মনে রাখেন, তারপর ডু ফলোটা একটু মনে রাখেন, ঠিক আছে, আবার লিংক বিল্ডিং কথাটাকে মনে রাখেন। এখন আমাদের ব্যাকলিং এর ভিতরে আমি বললাম ব্যাকলিং, এখন ব্যাকলিং এর ভিতরে আপনার পার্ট আছে, ঠিক আছে, ব্যাকলিং এর ভিতরে পার্ট আছে। ব্যাকলিং এর ভিতরে আপনার আমি বলি, আচ্ছা আমি হচ্ছে আমাদের ড্রাইভটা ওপেন করি। ড্রাইভটা যদি আমি আপনাদের ওপেন করে দেখাইতে চাই তাহলে বুঝতে পারবেন। এইটা না, আমি নিউ একটা নিচ্ছি, এটার ভিতরে লিখতেছি। তাহলে অফ পেজ জিনিসটা আমরা ওয়ান পেজ দেখছিলাম যে পেজের ভিতরে, আর অফ পেজটা কি পেজের বাইরে। আপনার পেজের বাইরে কোনো একটা আমাদের পেজের বাইরে কোনো একটা কিছু করব, সেইটা হচ্ছে অফ পেজ এসইও, ঠিক আছে, পেজের বাইরে। অফ পেজ মানে হচ্ছে পেজের বাইরে। এখন পেজের বাইরে, যখন পেজের বাইরে কথাটা আসে তখন চলে আসে ব্যাকলিংক। পেজের বাইরে অফ পেজের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে ব্যাকলিংক, অর্থাৎ অফ পেজে কোনো একটা আপনার পেজের বাইরে, অফ পেজ মানে কি আপনার পেজের বাইরে, আর অন পেজ কি আপনার পেজের ভিতরে। এখন আপনার পেজের বাইরে কোথাও হচ্ছে আপনার লিংকটা দেওয়া থাকবে, কোথাও আলটিমেটলি আপনার লিংকটা দেওয়া থাকবে, এবং সেখান থেকে হচ্ছে আপনার এখানে ভিজিটর আসবে, অর্থাৎ লিংকে ব্যাক করবে, আপনার লিংকে ব্যাক করবে, এটা হচ্ছে ব্যাকলিংক। এই ব্যাকলিংকটা হচ্ছে অফ পার্টের হচ্ছে মূল পার্ট, অফ পেজ এসইওর হচ্ছে মূল পার্টটা হচ্ছে ব্যাকলিংক। এখন ব্যাকলিংকে দেখেন কতভাবে ব্যাকলিংক করা যায়। এক, লিংক বিল্ডিং, দুই নাম্বার হচ্ছে গেস্ট পোস্টিং। এখন দেখেন এই দুইটা মনে রাখেন, ঠিক আছে, আমরা লিংক বিল্ডিং এবং গেস্ট পোস্টিং এই দুইটা নিয়ে হচ্ছে কাজ করব। এখন দেখেন এই লিংক বিল্ডিং অথবা গেস্ট পোস্টিং যেটাই করতে যান আপনাদেরকে মনে রাখতে হবে, লিংক বিল্ডিং মানে আপনি হচ্ছে লিংক বিল্ডিংটা এটা দেখাইলে মানে সংজ্ঞা দিয়ে বোঝানোর মতো এখানে কিছুই নাই। মানে হচ্ছে লিংক বিল্ডিংটা এরকম, মানে কোথাও আপনার লিংকটা রেখে আসবেন এরকম বোঝায়, যে কোথাও এক জায়গায় আপনার লিংকটা রেখে আসবেন, সেখান থেকে হচ্ছে আপনার ভিজিটর আপনার সাইডে আসবে। লিংক বিল্ডিংটা হচ্ছে খুবই মানে ইজি ওয়ে, বাট হচ্ছে আগে যে ধরনের গুগল কিছু টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ করার কারণে সব জায়গা থেকে হচ্ছে ব্যাকলিংকটা হয় না। এখন ব্যাকলিং এর ক্ষেত্রে আপনি লিংক বিল্ডিং করেন আর গেস্ট পোস্ট করেন, এখানে কয়েকটা বিষয় হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। কি কি বিষয় মাথায় রাখতে হবে আপনাকে? এক নম্বরে মাথায় রাখতে হবে আপনার দুই নম্বরে হচ্ছে পি, তারপর এক নম্বরে ডিএ, দুই নম্বরে হচ্ছে পিএ, আচ্ছা, তারপরে হচ্ছে চার নম্বরে হচ্ছে ডু ফলো, তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে নো ফ্লো, তারপর হচ্ছে ডু ফ্লো, নো ফ্লো, ডিএপিএ, ডু ফ্লো, নো ফ্লো। আচ্ছা, আপাতত এই কয়টাই মনে রাখেন যে ডু ফ্লো। আচ্ছা, এখন ডিএপিএ, এখন আমরা যেগুলো সাইডে আমাদের হচ্ছে লিংকগুলো বিল্ড করব, আমাদের লিংকগুলো রেখে আসবো,
ব্যাকলিংক করার জন্য যেগুলো সাইডে হচ্ছে আমাদের লিংকগুলো রেখে আসবো সেগুলোর হচ্ছে ডিএ এবং পিএটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এই ডিএ এবং হচ্ছে পিএটা দেখতে হবে। আর ডিএটা কি? ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি আর পিএটা হচ্ছে পেজ অথরিটি। এখন এই দুইটা বিষয় আমাদের দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ এই ডিএ এবং পিএ দ্বারা আমরা বুঝতে পারবো ওই সাইটটা আসলে কতটা হচ্ছে যে প্রাধান্য পায়, মানে কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওখানে হচ্ছে আমরা ব্যাকলিংক করলে হচ্ছে আমাদের ব্যাকলিংকটা কত পার্সেন্ট শক্তিশালী হবে, এটা এই ডিএ এবং পিএ নির্ধারণ করে। আমাদের হচ্ছে অ্যাবভ হচ্ছে 60%-এর উপরে গেলে ধরা হয় যে সেইটা হচ্ছে ভালো আমাদের জন্য, লিংক বিল্ডিং করার জন্য বেটার একটা সাইট। তো এটা আমরা ডিএ পিএ দ্বারা নির্ধারণ করব। ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। এই দুইটা দ্বারা আমরা সহজেই বুঝতে পারবো যে এই সাইটটার আসলে জনপ্রিয়তা কতটুকু বা এই সাইটটার কন্টেন্ট কোয়ালিটি কতটুকু, গুগলের অবস্থান কতটুকু, এটা ডিএ এবং পিএ দ্বারা বোঝা যাবে। ডোমেইন অথরিটি আর হচ্ছে পেজ অথরিটি এই দ্বারা। আর তারপরে আসে হচ্ছে ডু ফ্লো এবং নো ফ্লো। এখন ব্যাকলিং এর ভিতরে দুই প্রকার ব্যাকলিং আপনি তৈরি করতে পারবেন, একটা হচ্ছে ডু ফ্লো, একটা হচ্ছে নো ফ্লো। আমাদের দরকার ডু ফ্লো ব্যাকলিং করতে, এটা ডিমান্ডটা বেশি। এখন ডু ফ্লো ব্যাকলিং আর নো ফ্লো ব্যাকলিংটা কি, কিভাবে চিনবেন? এখন ডু ফ্লো ব্যাকলিং যেইগুলা ব্যাকলিং আপনি হচ্ছে যে আপনার কোন একটা সাইডে আপনার লিংক দিয়ে আসছেন, তো ওখান থেকে আপনি আবার আপনার লিংকে যখন ব্যাক করবেন, ব্যাকলিংকে যখন ব্যাক করবেন, তখন যদি ওখানে আপনার হচ্ছে কোটেশন মার্কের ভিতরে যদি নো ফ্লো কথাটা না থাকে, ঠিক আছে, নো ফ্লো কথাটা যদি না থাকে তাহলে বুঝবেন যে এটা ডু ফ্লো লিংক। আর যদি নো ফলো লেখাটা আছে তাহলে বুঝবেন যে এটা নো ফ্লো। তো নো ফ্লো সাইটগুলোতে আমাদের হচ্ছে ব্যাকলিংক করা যাবে না, বা করলে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। তো এই জন্য আমাদের হচ্ছে আমরা সাইট আস্তে আস্তে রিসার্চ করতে হতে এটা বুঝে যাবো যে কোনটা ডো ফ্লো লিংক দেয় আর কোনটা নো ফ্লো লিংক দেয়। ঠিক আছে, তো এখন এইটা এই ডিএ এবং পিএ নির্ধারণের হচ্ছে যে কিছু হচ্ছে আলটিমেটলি হচ্ছে কিছু বিষয় আছে। ডিএ এবং পিএ কিভাবে দেখবেন, তো এইটার জন্য আলটিমেটলি হচ্ছে এক্সটেনশন আছে। আমরা এখন পর্যন্ত এসইও তে কোনো এক্সটেনশন আপনাদের দেখাইনি, কারণ হচ্ছে অন পেজটা আমরা ইজিক্যালি বুঝাইছি। মোজবার, মোজবার এটার নাম সবাই সার্চ দেন, মোজবার লেখেন, মোজবার দ্বারা। মোজবার খুব জনপ্রিয় একটা সাইট ব্যাকলিংকের ক্ষেত্রে। আপনি গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন যে মোজবার কতটা জনপ্রিয়। আচ্ছা, এখন দেখেন এই মোজবারটা আমরা এক্সটেনশনে অ্যাড করে নিলাম, ঠিক আছে। এখন এই মোজবার আমাদের বলে দিবে যে ওই সাইটে আমরা হচ্ছে লিংক বিল্ডিং করতে পারবো কিনা বা গেস্ট পোস্টিং করতে পারবো। ঠিক আছে, আপাতত লিংক বিল্ডিং তাহলে বুঝাইলাম যে লিংক বিল্ডিং জিনিসটা। এখন লিংক বিল্ডিং আমি প্রথমে বলে নিচ্ছি যে এখন গুগলের যে টার্মস এন্ড কন্ডিশন সেইটাতে আপনার লিংক বিল্ডিং এ সব লিংক বিল্ডিং এ হচ্ছে আপনার খুব একটা কাজে দেয় না, খুব একটা ব্যাকলিংক করলেও খুব একটা ভালো কাজে দেয় না, মানে ভাইরাল হয় না আপনার ওয়েবসাইটটা। বাট কিছু কিছু লিংক বিল্ডিং এ আপনার আবার গুরুত্ব আছে। তো আমরা সব ধরনের লিংক বিল্ডিং এ দেখাবো, বাট বলে দেবো যে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইটা হচ্ছে আমরা বলে দেবো। আচ্ছা, মোজবারটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। এখন গেস্ট পোস্টিং জিনিসটা কি? গেস্ট আমরা কাদেরকে বলি বলেন? আত্মীয় স্বজনকে, কারেক্ট। এখন হচ্ছে আত্মীয় স্বজনকে আমরা গেস্ট বলি। এই গেস্টটা ওই সেম জিনিস, এই গেস্টটাও ওই একই জিনিস। আমরা যে গেস্টটা দ্বারা বোঝাই এইটা ওই একই জিনিস, মানে ওই গেস্টটাই। এখন এই গেস্টটা মানে আপনি হচ্ছে গেস্ট হিসেবে কোনো একটা সাইডে গেছেন, গেস্ট হিসেবে, এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে আপনার কোন একটা কাজ রেখে আসছেন, গেস্ট হিসেবে কোনো একটা কাজ রেখে আসছেন, মানে আত্মীয় হিসেবে গিয়ে আত্মীয়র বাড়িতে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি, তারপরে তার বাসায় কিছু স্মৃতি রেখে আসি, মানে গল্প গুজব করি। তো এরকম কিছু গল্প গুজব আমরা একটা সাইডে গিয়ে করে আসবো এবং সেই স্মৃতিটা তাদের কাছে রেখে আসবো। মানে ভালো কাজ করলে কিন্তু স্মৃতি হিসেবে থাকে। আপনি কোনো একটা আত্মীয়র বাসায় গেলে
যদি তাদের সাথে ভালো আচরণ করেন, তাদের হচ্ছে যে সম্মান করেন, তারপর হচ্ছে তাদের সাথে ভালোভাবে মেশেন, ভালো ব্যবহার করেন, তাহলে সেই গেস্টগুলো আপনাকে মনে রাখবে, তারপর আপনিও তাদেরকে মনে রাখবেন যে না আমি একে আতিথ্য করছি। তো এই সেম জিনিসটাই, মানে আমরা কোনো একটা সাইডে যাব এবং সেখানে হচ্ছে গল্প টল্প করে সেই গল্পগুলো তাদের মনে হচ্ছে গেঁথে রেখে আসবো। ঠিক আছে? তো গল্পের ভিতরে আলটিমেটলি হচ্ছে কিছু জিনিস আমি ঢুকাবো, সেটা আমি গেস্ট পোস্টিং নিয়ে পরে আলোচনা করতেছি। এখন আপাতত গেস্ট পোস্টিংটা জাস্ট মাথায় রাখি। এখন আপাতত লিঙ্ক বিল্ডিংটা ধর। এখন লিঙ্ক বিল্ডিং এর যেটা বেটার ওয়ে আগে ছিল, সেইটা আমি দেখাচ্ছি। আমি হচ্ছে আমার কাছে একটা শীট আছে, ফ্রি হচ্ছে 1000 প্লাস হচ্ছে হাই কোয়ালিটি ডুফ্লো ব্যাকলিংক তৈরি করা হচ্ছে লিঙ্ক। দেখেন এখানে হচ্ছে অনেকগুলা ওয়েবসাইট লিঙ্ক আছে। এখান দিয়ে আমরা যদি কোনো একটা সাইডে যাই, মনে করেন এইটাতে গেলাম, এখন দেখেন এই সাইটটাতে আমরা আসছি, ঠিক আছে? এখন দেখেন এই সাইটটাতে আসার পর হচ্ছে এই সাইটটা আমি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। আচ্ছা, ইমপ্রুভ কুকি সেটিং এ কি করতে হবে? আচ্ছা, কুকি সেটিংটা করে নিই, মানে আমার কোন কুকিতে কোনো সমস্যা আছে? অ্যালাউস কুকি। আচ্ছা, কুকি তো অ্যালাউ করে দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন মোজবারটা, আচ্ছা মোজবার দেখাচ্ছি। ইমপ্রুভ থার্ড পার্টি কুকিজ, প্লিজ আনব্লক থার্ড পার্টি কুকিজ অর অ্যালাউ। আনব্লক করতে বলতে, কুকিতে অ্যালাউ করা আছে। ব্লক থার্ড পার্টিস কুকিজ, ব্লক সি অল কুকিজ সাইটটা। অল কুকিজ সাইটটা আছে, রিমুভ করে দিই সব। এখন দেখি আচ্ছা, এখন দেখেন এখানে প্রধান যে বিষয়টা, আমরা এই লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব, আমি সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এই সাইটটাতে আমরা আসলাম। এখন এখানে আমরা এখন লিঙ্ক বিল্ডিং করব, ঠিক আছে? এই সাইটটা আপনারা দেখবেন, প্রথমে দেখবেন যে কোনো সাইডে আসলে, আচ্ছা এইটা বাদ দিচ্ছি, এটাকে কুকি অ্যালাউ করতে হবে। প্রথম থেকে নেই, দেখেন আচ্ছা এই সাইটটাতে আমরা আসছি। or allow, আচ্ছা moz.com, আচ্ছা এটা দেখতেছি আমরা দমে এক্সটেনশনটা তো অ্যাড করে না, এটার কাজ আমি দেখাচ্ছি। আচ্ছা, এই সাইটটাতে আসার পর প্রথমে আপনার যেটা আসে সেটা হচ্ছে ওয়েব রিসার্চের কাজটা, ঠিক আছে? ওয়েব রিসার্চের কাজটা আছে। এটা এই সাইটটা কি সম্পর্কিত প্রথমে আগে সেটা জানার চেষ্টা করুন। ফার্স্টলি কোন একটা সাইটে আপনি গেলে সেইটা হচ্ছে কি সম্পর্কিত, বা এই ওয়েবসাইটটা পুরোটা পড়বেন আর কি, পড়ে জানার চেষ্টা করবেন যে হচ্ছে এই সাইটটা হচ্ছে কি সম্পর্কিত, মানে আপনার বিজনেস রিলেটেড চাই কিনা। তারপর এদের ব্লগগুলো দেখবেন, এদের ব্লগে আসবেন। তারপর ব্লগে আসার পর এইগুলো হচ্ছে গুরুত্ব দিবেন ব্লগটা। এখন ব্লগে আসলেন, ব্লগে আসার পর যে মার্ক সিলভার জেনারেল ডিসেম্বর 23 গতকালকে একজন পোস্ট করছে কি, ভিডিওস ফ্রম অল অফ আস টু ইউ। এখন দেখেন ভিডিওস ফ্রম অল আস, এটা পড়বেন, ঠিক আছে? এই যে দেখেন নিচে লেখছে বিলাপ, তারপর হচ্ছে এটা কি হার্ট অফ বিজনেস, ঠিক আছে? তারপর দা জেসিস ফেস্টিভ্যাল অফ লাইট, ঠিক আছে? তারপর হচ্ছে উইন্টার সলস্টিস, অনেক কিছু লেখছে, এগুলো একটু পড়বেন। দেখেন বিগিনস এ ফিউ ডেজ অ্যাজ ডাজ দ্য ক্রিশ্চিয়ান হলিডে ক্রিসমাস, মানে ক্রিসমাস সম্পর্কে আর কি লিখছে, ঠিক আছে? ক্রিসমাসটা হচ্ছে সেই সম্পর্কে হচ্ছে একটা ব্লগ লিখছে। আপনি হচ্ছে ভিডিওগুলো দেখতে পারেন, যে ভিডিওগুলো আসলে কি সম্পর্কিত, এগুলো দেখবেন, ঠিক আছে? এগুলো দেখবেন। এটা একটা বিজনেস রিলেটেড একটা
একটা ব্লগিং সাইট, তো আমরা সেখান থেকে একটা বিজনেসে জাস্ট হচ্ছে এখানে ক্রিসমাস সম্পর্কে কিছু একটা লেখছে, ভিডিও দিছে কিছু, সেগুলো দেখলে হচ্ছে আরো ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। এটা এখন আপনার বিজনেসটার, আপনার বিজনেসের সাথে যদি ক্রিসমাস রিলেটেড কিছু থাকে আপনার বিজনেসে, আপনার ওয়েবসাইটে ক্রিসমাস রিলেটেড যদি কোনো কিছু থাকে, ঠিক আছে, আপনার বিজনেসের সাথে ক্রিসমাস রিলেটেড কোনো কিছু চায়, তো সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে আপনার লিঙ্কটা বিল্ড করতে হবে। ঠিক আছে, লিঙ্কটা কিভাবে বিল্ড করবেন? খুব সিম্পল। এই যে দেখেন লেভ এ কমেন্ট লেখা, লেভ এ কমেন্ট। আপনার ওয়েবসাইটটা যদি ক্রিসমাস রিলেটেড হয়, আপনাকে জাস্ট কিছুই না, এখানে সিম্পলি হচ্ছে কিছু কথা লিখতে হবে, যেমন হ্যাভ এনি ক্রিসমাস রিলেটেড ইনফো প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম মানে সিম্পল। বা মানে একটা আকর্ষণীয় কিছু লিখলেন যে ক্রিসমাস বিষয়ে কিছু এটা চাচ্ছেন, প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম। মানে যেই পোস্টটা যেই রিলেটেড, ওই রিলেটেড কিছু যদি আপনার ওয়েবসাইটে থাকে, সেক্ষেত্রে এখানে লেফট কমেন্ট, এই যে কমেন্টের এখানে ওইটা লিখলেন, লেখার পরে আপনার নামটা দিলেন, তারপরে হচ্ছে আপনার ইমেলটা দিলেন, দেওয়ার পরে আপনার ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা নিয়ে আপনি কি লিঙ্ক বিল্ড করতে চান, যে ওয়েবসাইটের লিঙ্কটা বিল্ড করতে চান, তারপর ওইটা এখানে পোস্ট করে দিন। ঠিক আছে, এটা এখানে জাস্ট পোস্ট করে দিলে কি আপনার হচ্ছে একটা লিঙ্ক বিল্ড হয়, খুব সহজে একটা লিঙ্ক বিল্ড হয়, একটা ব্যাকলিঙ্ক আপনি পেয়ে গেলেন। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ওয়ে। এরকম ভাবে সব সাইডে এরকম ভাবে জাস্ট এগুলোতে কি কমেন্টিং করা, এগুলোকে বলা হয় কমেন্টিং। ঠিক আছে, সবচেয়ে ইজি ওয়ে যদি থাকে তো এই ওয়েটা, এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আচ্ছা আচ্ছা, এইটাতে কিছু নাই, এই সাইডটাই নাই, যেগুলোতে দেখবেন সেগুলোতে জাস্ট কমেন্টে গিয়ে আপনার হচ্ছে স্মৃতিগুলো রেখে আসবেন। মানে কমেন্টে গিয়ে আপনার হচ্ছে যে এদের ব্লগ দেখবেন, পোর্টফোলিও পোস্ট, এই পোস্ট দেখবেন, ব্লগ অথবা পোস্ট দেখবেন, পোস্ট। আচ্ছা, এখানে ভাষণের সমস্যা দেখতেছি, এই যে দেখছেন কোডে হচ্ছে উল্টাপাল্টা করছে, এখন দেখেন পুরো সাইটটাই হচ্ছে এলোমেলো হয়ে গেছে, উল্টাপাল্টা করছে। তো আচ্ছা, উল্টাপাল্টা না করা থাকলে এটা ঠিক করলে আবার সাইটটা ঠিক হয়ে যাবে। মানে কোডিং এর কোথাও এক জায়গায় ভুল করছে, তো পুরো সাইটটাই হচ্ছে গড়বড় হয়ে গেছে। ঠিক আছে, এই পেজটা এখন পুরো গড়বড় হয়ে গেছে, এটা হচ্ছে ওরা ঠিক করুক। ঠিক আছে, এই যে প্রত্যেকটা HTML এর সমস্যা। তারপরে এখানে যতগুলো সাইট আছে, যে ব্লগিং যদি দেখেন, ব্লগিং এ গিয়ে পড়বেন এই ব্লগটা কি সম্পর্কিত, পড়ার পরে এখানে হচ্ছে আপনি এই যে ব্লগ আছে এখানে, যেটা এটা প্রথম পরে দেখলেন যে হ্যাঁ এটা আমার বিজনেস রিলেটেড, আমাদের ওয়েবসাইট রিলেটেড, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে যাই, এখানে পড়লেন, এইটা মনে করেন পড়লেন, পরে দেখলেন যে হ্যাঁ এটা হচ্ছে আমার ক্লায়েন্ট রিলেটেড, সে এটা আপনার ক্লায়েন্ট রিলেটেড, পড়লেন, পড়ার পর এই রিড মোরে ক্লিক দিবেন। ঠিক আছে, রিড মোরে ক্লিক দেন, এটা কি একশো রিড, এই যে স্টার্ট এ ব্লগ ফর ইউর ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ কিভাবে শুরু করবেন সেই ক্ষেত্রে লিখছে। আপনি এখানে কি আপনার হচ্ছে ইউটিউব, আপনার যদি সেই বিষয়ে কোনো ইউটিউব ভিডিও থাকে, যে ফর মোর ইনকোয়ারি, ঠিক আছে, ফর মোর ইনকোয়ারি প্লিজ হচ্ছে যে ক্লিক হেয়ার, এরকম ক্লিক হেয়ার, এরকম একটা কমেন্ট করে আসতে পারেন যে এই সম্পর্কে আপনি আরো জানতে চাইলে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটায় ক্লিক দেন, বা আপনার হচ্ছে ওয়েবসাইটটা যদি থাকে ওয়েবসাইটে ক্লিক দিতে পারেন। এই কমেন্ট পোস্ট, এই যে লেভেল, এখানে হচ্ছে এই যে প্রত্যেকটা দেখেন ওয়েবসাইট দ্বারা আলাদা বক্স আছে, এখানে কমেন্ট করবেন, কিছু একটা লিখবেন, তারপর হচ্ছে ওয়েবসাইটটা দিবেন, নেম দিবেন, ইমেল। আলটিমেটলি এগুলো সাইডে সবাই হচ্ছে, এই যে দেখেন সবাই কমেন্ট করছে, সেইগুলো অধিকাংশটাই হচ্ছে এখানে ইয়ে করতে আসে, মানে ব্যাকলিং করতে আসে। এখন এটা ব্যাকলিং করছেন, তার হচ্ছে প্রমাণ রাখতে হবে, ক্লায়েন্টকে আপনাকে দেখাইতে হবে। ক্লায়েন্টকে কি দেখাবেন? এই লিঙ্কটা, এই লিঙ্কগুলো হচ্ছে এক্সেল শিটে রেখে দিবেন বা কোথাও ওয়ার্ড ডকুমেন্টে রেখে দিবেন। ক্লায়েন্ট আবার চেক করবে, কিন্তু কি চেক করবে? ডু ফলো হইলো না নো ফলো হইলো, সেটা আবার চেক করবে। আচ্ছা, উনি চেক করে তারপরে পেমেন্ট দেখ, সমস্যা নাই, আমরা বেশি করে দেব, যাতে ডু ফলোর বিনিময়ে, যদি ডু ফলো কন্ট্যাক্ট থাকে ডু ফলোর বিনিময়ে ইয়েগুলো দেবে, রেট দেবে।
আর ডুফ্লো দেখবে, আর একটা কি দেখবে বললাম, আর একটা দেখবে হচ্ছে আপনার ডিএপি, ক্রিয়েট ফ্রি মস অ্যাকাউন্ট। লগইন যদি করি, আমাদের অ্যাকাউন্ট যদি থাকে আপনার মোজের, এই মোজ বারের জন্য যদি অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে আর অ্যাকাউন্ট করার দরকার নাই, জাস্ট লগইন করে নেবেন। আর অ্যাকাউন্ট যদি না থাকে সাইন আপ করবেন। আচ্ছা আমাদের দেখি অ্যাকাউন্ট আছে কিনা, আমরা ব্যবহার করছিলাম এর আগে। আছে, অ্যাকাউন্ট আমাদের আছে। আমরা জাস্ট কি এটা লগইন করলাম। আপনাদের যদি কারো অ্যাকাউন্ট না থাকে হচ্ছে তারা হচ্ছে লগইন করে নিতে পারে। এখন এই টুলসটার আমি ব্যবহার দেখাবো যে আপনি কোন সাইডে হচ্ছে লিংক বিল্ডিং করবেন, কোনটায় করবেন না। যেহেতু আমরা প্রথম লিংক বিল্ডিং নিয়ে কথা বলতেছি, বাট আমি যে লিংক বিল্ডিংটা দেখাচ্ছি এইটা এখন হচ্ছে গুগলের কাছে অতটা কাজ করে না, গুগলে হচ্ছে এতটা প্রায়োরিটি পায় না, ঠিক আছে। তো আপনার ক্লায়েন্ট যদি এরকম হয় যে বলতেছে যে আপনি হচ্ছে লিংক বিল্ডিং এর উপর ক্লিক করছেন, মানে এটা তো সহজ কাজ, মানে মোটামুটি চাহিদা আছে আর কি। কারণ হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে চাচ্ছে যে লিংক বিল্ডিং করে দেন, মানে কমেন্ট পোস্টিং করে দেন, তো আপনি তার জন্য হচ্ছে করে দিতে পারেন। বাট আপনি যখন স্পেসিফিক্যালি আপনি যখন মান্থলি এসইও মান্থলি সার্ভিস দিবেন, তখন হচ্ছে এই লিংক বিল্ডিং এইভাবে কমেন্ট পোস্টিং এর মাধ্যমে লিংক বিল্ডিং করার দরকার নেই। বাট যদি ক্লায়েন্ট চায় তার জন্য আমি এটা শিখে রাখতেছি। এখন দেখেন এই যে সাইটটা আসছি, আমাদের হচ্ছে টুলসটা দেওয়া যাবে, দেখেন আমরা যেই ওয়েবসাইটটাতে আসছি এটা দেখেন পিএ কত, এই যে এই মোজবার এক্সটেনশনের উপরের ফাংশনগুলো আছে মোজবারের হচ্ছে, আমরা কিন্তু ফ্রিটা ব্যবহার করছি, ঠিক আছে, প্রিমিয়ামটা দরকার নাই। আমরা হচ্ছে দেখেন আচ্ছা ট্রাই ফ্রিতে গেলে ডাউনলোড মোজবার ফ্রি, আচ্ছা ফ্রিতে আছে। আচ্ছা এই যে দেখেন পিএ, দেখেন এই যে পিএ, এই ওয়েবসাইটটা পেজ অথরিটি হচ্ছে 49, ঠিক আছে। এখানে লিংক করা আছে কতগুলা, 6276টা এখানে লিংক করা আছে এই ওয়েবসাইট। এটা ডিএ কত, ডোমেইন রেশিও ডোমেইন অথরিটি কত, 37। মানে কি এইটা আমরা যেটা হচ্ছে টার্গেট করছিলাম সেইটা না, মানে অত হাই কোয়ালিটি ব্যাকলিং হবে না, বাট ব্যাকলিং হবে। বাট হচ্ছে আমরা বলছিলাম যে 60% এর উপরে হলে সেইটাকে ধরা হয় হাই কোয়ালিটি, সেইটা হাই কোয়ালিটি ব্যাকলিং করার জন্য সবচেয়ে বেটার। আপনি যদি ক্লায়েন্টের সাথে সেরকম কোনো চুক্তি করেন তাহলে এটাতে আপনি ব্যাকলিং করতে পারবেন না, আপনার এটা ব্যাকলিং করা যাবে না, আপনাকে আরেকটা খুঁজতে হবে, পরের সাইটটা খুঁজতে হবে। এটাতে দেখবেন এটাতেও আপনি করতে পারবেন না, ঠিক আছে। দেখেন কারো যদি বোঝার সমস্যা আমাকে প্রশ্ন করুন, ঠিক আছে। তারপর হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে 50% উপরে। আপনার যদি কন্টাক্ট থাকে যে 50% উপরে, তাহলে এটা করতে পারেন। পেজ অথরিটি আছে, ডোমেইন অথরিটি 49, ঠিক আছে। দেখেন ফ্রি সাইটগুলোতে হচ্ছে যে কমেন্ট পোস্টিং সাইট, তো এগুলো হচ্ছে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি কমই পাবেন, হচ্ছে খুব এর 5342 দেখছেন। বাট এখানেও কত অনেকগুলা লিংক করা আছে, দেখেন অনেকগুলা লিংক হচ্ছে করা আছে। আচ্ছা স্প্যামিং হবে না, স্প্যামিংটাও দেখবেন, মানে আপনার লিংকটা কি স্প্যাম করবে কিনা এটাও দেখতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে যত পার্সেন্ট কম হবে এটা আপনার জন্য বেটার, 0% হলে সবচেয়ে বেটার, 1%, 2%, 3%ও রাখা যায়, ঠিক আছে, ব্যাপার নাই। কিন্তু আপনার এই দুইটা হচ্ছে বেশি ফলো করবেন, ডিএ এবং পিএ, ঠিক আছে। ক্লায়েন্ট কিন্তু যদি বোঝে উনি কাজটা ডিএপি যদি বোঝে, তাহলে উনি ওনার কাছে যদি টুলস থাকে উনি চেক দিবে, ঠিক আছে, যে হচ্ছে যে আমার কোন সাইডে আপনি করলেন, মানে উনি তো ওনাকে তো লিংক দিয়ে দিবেন আপনার, তো উনি দেখা যাচ্ছে লিংকে ক্লিক দিয়ে চেক করবে, চেক করে হয়তো আপনাকে বলতে পারে যে আপনি তো বলছেন যে 60% এর উপরে, তো এগুলা কেন, এরকম বলতে পারে। তো আপনি জাস্ট তাকে হচ্ছে চেক করে দিতে পারেন। এই দেখেন ডোমেইন অথরিটি 30%, তার মানে কি এটা চলবে না, বা 30% হইলে সেইটাতে হচ্ছে আপনি যদি ফ্রিও করতে যান, মানে এমনিতেই যদি আপনার ক্লায়েন্টের সাথে কন্টাক্টও না থাকে যে আপনার হচ্ছে যে 50% বা 60% এর উপরে দিতে হবে, কন্টাক্ট যদি নাও থাকে তবুও কি আপনি হচ্ছে করবেন না, মানে 30% এ করার দরকার নেই। এটার কথা দেখেন 11%, সরি
11%, ডোমেন রেশিও 11, পেজ অথরিটি 37, তার মানে কি লো। এগুলোতে কি করা যাবে? বাট এমনিতে আপনার যদি চুক্তি না থাকে করতে পারেন, মানে এমনিতেই যদি ক্লায়েন্টের সাথে জাস্ট হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর চুক্তি আছে, মানে ওই রকম কোনো শর্ত নাই, তো সেই ক্ষেত্রে এই যে এগুলো দেখেন অনেক কম, কিন্তু এগুলোতে সেক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে। 60% উপরে এখানে কি লিঙ্ক আছে কিনা, এগুলো হচ্ছে কমেন্ট পোস্টিং সাইট, তো এগুলো হচ্ছে সিম্পল সাইট। আচ্ছা, কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন যে আমি বুঝতে পারতেছি না এখানে। এটা তো ডোমেন অথরিটি খুব কম। দেখেন আপনার এই ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি আপনার সাইটটার ওই যে নির্দিষ্ট যে সাইটটা আপনি হচ্ছে ক্লিক দিচ্ছেন সেই সাইটটা সম্পর্কে আপনাকে হচ্ছে এই দেখেন এই মানে এই সাইটটা আপনার হচ্ছে টোটাল এই সাইট সম্পর্কে একটা মানে যে কোনো একটা ধারণা দিবে, মানে ভালো সাইটটা যদি ভালো হয় ভালো ধারণা দিবে, সাইটটা যদি খারাপ হয় সেটা খারাপ ধারণা দিবে। যেমন এই সাইটটা এই যে দেখেন পেজ অথরিটি, এটার পেজ অথরিটিটা 51%, এই যে দেখেন ডোমেইন অথরিটিটা দেখছেন কি হচ্ছে 60%, তার মানে কি এইটা হচ্ছে আপনার বেটার, মানে 60% এর উপরে। ফাইবারে যদি আমরা একটু ফলো আপ করি লিংক বিল্ডিং এর ক্ষেত্রে, আমরা একটু লিংক বিল্ডিং লিখে সার্চ দেব, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা কিছুই না, আরে ফাইবারে আমরা লগ আউট করলাম, অটোমেটিক লগ আউট হয়ে গেছে। বিএ ফাইবার নোটিফিকেশন মার ফেল। আচ্ছা, অলরেডি ফাইবার হচ্ছে ভেরিফিকেশন চাচ্ছে, দেখি আমরা একটু ভেরিফিকেশন দিয়ে লগইন করি, এসএমএস ভেরিফিকেশন। দেখেন এখন লিংক বিল্ডিং এর কাজটা কিন্তু ইজি আছে। এখন আপনারা হচ্ছে লিংক বিল্ডিংটা হচ্ছে জাস্ট কমান্ড পোস্টিং করা, এটা হচ্ছে ইজি আছে। 815 815 তারপর 743 আচ্ছা, এখন দেখেন সুইচ টু বাই। এখন এখানে যদি আমরা দেখি একটু লিংক বিল্ডিং কিন্তু আলাদা সেক্টর, ঠিক আছে। লিংক মানে ইয়ার ভিতরে গেস্ট পোস্টিং একটা সেক্টর, লিংক বিল্ডিং কিন্তু আলাদা সেক্টর। এই যে লিংক বিল্ডিং এ কত 1942টা এখানে হচ্ছে পোস্ট করা আছে, ঠিক আছে। ডু ফ্লো ব্ল্যাঙ্ক লিংক বিল্ডিং ফর হচ্ছে, তারপর ব্যাকলিংক থ্রো হাই কোয়ালিটি ডু ফ্লো লিংক বিল্ডিং। আচ্ছা, সবাই হচ্ছে হাই কোয়ালিটি দিয়ে রাখছে, কি হাই কোয়ালিটি করবে এরাই জানে। আচ্ছা, মোটামুটি কাজ সম্পর্কে কাজগুলো দেখি কেমন কাজটা আছে। ডু ফ্লো এসিও ব্যাকলিংক ডিএ যে 50 প্লাস দেয়, দেখছেন ডিএ 50 প্লাস দিয়ে, মানে 50 এ আবার মানে 50 নিচে করবে না এরকম দিয়েই রাখছে। 200 পাওয়ারফুল এসএফ ব্ল্যাকিং হোয়াইট হেড লিংক বিল্ডিং। আচ্ছা, হোয়াইট হেড এগুলো কিন্তু সব হোয়াইট হেড আর কি। এই যে পিআর মানে ফেস রেশিও বা ফেস অথরিটি লিংক বিল্ডিং, মোটামুটি সবাই হচ্ছে কাজ পাচ্ছে আলটিমেটলি। 6 নম্বর পেজ দেখি, মানে সবাই অ্যাকচুয়ালি অফ পেজটাকে একটু গুরুত্ব বেশি দেয়, বুঝতে পারছেন। সবাই আলটিমেটলি হয় কি মানে অফ পেজটাকে একটু গুরুত্ব বেশি দেয়। আর অন পেজের চেয়ে অফ পেজটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। হোয়াইট এসইও লিংক বিল্ডিং গুগল, আচ্ছা ফ্রি এই দেখেন পিএ হচ্ছে 51
আর ডিএ হচ্ছে 65। মানে কি আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে কন্টাক্ট নেন যে আপনি ডোমেইন আপনার হচ্ছে এই ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, ঠিক আছে, আর পিএটা হচ্ছে পেজ অথরিটি। আপনি যদি কোনো ক্লায়েন্টের থেকে কাজ নেন যে এরকম চুক্তিতে যে আপনি লিংক বিল্ডিং করে দিবে, তো তার আপনার ডিএ হচ্ছে 60 প্লাস থাকবে। 60 প্লাস সাইটগুলোতে আপনি হচ্ছে ডিএ করবেন। ডিএ যেগুলো সাইড হচ্ছে ডিএ হচ্ছে 60 প্লাস, সেগুলো সাইড আপনি ব্যাকলিংক করবেন। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সাইটগুলো খুঁজে বের করতে হবে যে এটা এখানে হচ্ছে 60 প্লাস থাকতে হবে। আর যদি এরকম কোনো চুক্তি না থাকে তাহলে তো সব সাইডেই করতে পারবে। এখন আমার কাছে হচ্ছে কিছু এই যে লিস্ট আছে, এইগুলোতে হচ্ছে ব্যাকলিংক করা যায়। সেগুলো হচ্ছে কমেন্ট পোস্টিং এর মাধ্যমে হচ্ছে কি এই নিচে আপনি হচ্ছে আপনার রিলেটেড হচ্ছে এখানে পোস্টগুলো দেখবেন, এই যে ব্লগ পোস্টিংগুলো, এগুলো কি ব্লগগুলো, এই ব্লগে হচ্ছে কমেন্ট করা যায়। প্রত্যেকটা সাইডে আছে ব্লগে কমেন্ট করা যায়। এখন এইগুলা ব্লগে যদি আপনি গিয়ে কমেন্ট করেন, এইগুলা ব্লগে এসে মনে করেন এই ব্লগটা এখানে, এই ব্লগটা আপনাকে পড়তে হবে, ঠিক আছে, এই ব্লগটা কি রিলেটেড এবং এই ব্লগের সাথে আপনার ওয়েবসাইটটা যায় কিনা। যদি যায়, এই ব্লগের সাথে আপনার ওয়েবসাইটটা যায় কিনা। যদি আপনার ওয়েবসাইটটা এই ব্লগের সাথে রিলেটেড হয়, ঠিক আছে, তাহলে আপনি এখানে কমেন্ট করবেন যে প্লিজ ভিজিট এই সেই, মানে মানে একটা ভালো একটা হচ্ছে কন্টেন্ট লেখার চেষ্টা করবেন, শর্ট কন্টেন্ট লিখে ওখানে আপনার নামটা দিবেন, আপনার ইমেলটা দিবেন, দিয়ে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে দিবেন, দিয়ে পোস্ট কমেন্ট করবেন, শেষ আপনার কাজ। এতে আপনার একটা, আর এই লিংকটা রেখে দিবেন, ঠিক আছে, ব্যাকলিংক করলেন, এই সাইটটার লিংক রেখে দিবেন এবং এটা আপনার হচ্ছে যে এক্সেল শিটে আপনার ক্লায়েন্টকে দিবেন। সেটা হলো বাইরের কাছে কি রেখে দেবো, লাইভ লিংক রাখবো? হ্যাঁ, এটা লিংক রাখবেন, এই যে ওই যে উপরে লিংক। হ্যাঁ, এই লিংকটা মানে এখানে আপনি করছেন, এটার একটা প্রুফ যাতে ক্লায়েন্ট করছি যে আমাদের কমেন্টটা অ্যাকসেপ্টেড হবে, অনেক কমেন্ট বলে অ্যাকসেপ্টেড হয় না। আচ্ছা, এখন আপনার কমেন্টগুলো অ্যাকসেপ্টেড হবেই, আছে। এখন হচ্ছে আপনার কমেন্টগুলো অ্যাকসেপ্টেড হবে না সেটা হচ্ছে বুঝবেন কিভাবে, এইটা হচ্ছে আপনার পড়তে হবে, বুঝছেন। এইটা রিলেটেড যদি হয়, ওনারা আবার অ্যাডমিন আছে, এখানে অ্যাডমিন আছে না, অ্যাডমিনরা আবার হচ্ছে আপনার কমেন্টটা দেখবে এবং আপনার লিংকে গিয়ে দেখবে যে হচ্ছে আপনার লিংকটা, আপনার যে ওয়েবসাইটটা দিবেন, ওই ওয়েবসাইটটা কি ওই ওয়েবসাইটে যে লিংকটা দিবেন সেইটা হচ্ছে রিলেটেড কিনা, মানে আপনার হচ্ছে ক্লায়েন্টের ওই ব্লগ রিলেটেড কিনা, মানে আন্দাজে একটা করে আসলেন তাহলে হচ্ছে যে তারা অ্যাকসেপ্ট করবে না। যদি রিলেটেড ক্লায়েন্টের যে সব ব্লগ করে নিলাম, এই ব্লগ আবার ওটা খুঁজে পাবো কি যে ওই রিলেটেড গুলা। আচ্ছা, এখন কি আপনি হচ্ছে যে বলতেছেন যে এই যে রিসেন্ট অ্যাপস, আচ্ছা এখন হচ্ছে মানে আপনার হচ্ছে যে কি বলে ব্লগটা হচ্ছে ওনার রিলেটেড কিনা, এইজন্য আপনাকে পড়তে হবে, বুঝতে পারছেন। যেমন শুধু একটা করে আর্টিকেলে পাবলিশ করছে, এই যে পডকাস্ট এপিসোড 1 অ্যাডভেঞ্চার উইথ ওয়ার্ড, দেখেন এখানে কি লেখছে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ডস দ্য প্লে সেল পডকাস্ট, দেখছেন। আপনি যদি পডকাস্ট সেল করতে চান তাহলে ওয়েলকাম। In this primer podcast episode, Kim will show you why the correct use of the word can transform your business. ঠিক আছে, এখন এটা কি পডকাস্ট নিয়ে একটা লেখা। এখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি পডকাস্ট থাকে, পডকাস্ট জাতীয় ইনফরমেশন থাকে বা পডকাস্ট রিলেটেড, ওনার বিজনেসটা হচ্ছে পডকাস্ট রিলেটেড, তাহলে আপনি এখানে কমেন্ট করতে পারেন। এখানে কমেন্ট লিখে এখানে নাম দিয়ে ইমেল এন্ডোমিটার হচ্ছে যে বায়ার হলো প্রোডাক্ট সেল করবে, প্রোডাক্ট সেলের লিংক কোন স্যার কিভাবে আমরা স্যার কোন সাইডে করব, এই প্রোডাক্ট লিস্টগুলো কি আমরা সার্চ করে বের করতে না, এবার কোন একটা সেট দিতে হবে না। এই যে আমার কাছে লিংক আছে, এখানে 1000 প্লাস হচ্ছে হাই কোয়ালিটি হচ্ছে ডু ফ্লো ব্ল্যাক লিংক লিস্ট আছে, ঠিক আছে, শুনতে পাচ্ছেন সবাই। দেখেন এখন হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনার ক্লায়েন্ট হচ্ছে কি প্রোডাক্ট বিক্রি করে, প্রথম হচ্ছে এটা আপনাকে দেখতে হবে কি প্রোডাক্ট বিক্রি করে। কি প্রোডাক্ট, হ্যাঁ, টি শার্ট বিক্রি করে মনে করেন, এটা হচ্ছে লিংক বিল্ডিং, ব্যাক লিংকের একটা পার্ট,
সেটার নাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং। স্যার এগুলা সব গ্রুপ হলো মানে সাইট না, গ্রুপ হলো হ্যাঁ, ডুফ্লো। বিল্ডিং এর। আচ্ছা, ডুফ্লো লেখা আছে, তারপর হচ্ছে ব্যাকলিংক করার পর আপনার হচ্ছে লিংকটা চেক দিবেন যে ওটা ডুফ্লো হয় নাকি নো ফ্লো। যদি নো ফ্লো না হয় তাহলে বুঝবেন যে এটা ডুফ্লো। স্যার একটা কইরা স্যার একটু দেখিয়ে দিন। আচ্ছা, আমাদের তো এরকম সাইট নাই। আচ্ছা, এটা খুব ইজি, এটার মতো ইজি মানে ওয়ে নাই আর কি। এই দেখেন, আমরা যেমন আপনার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি রিলেটেড ওটা আগে বুঝতে হবে। যেমন এইটা মনে করেন হচ্ছে কি, স্যার যেমন স্যার বললেন টি শাড়ি বিক্রি করে। হ্যাঁ, টি শার্ট বিক্রি করে, হ্যাঁ কারেক্ট। এখন আপনাকে দেখতে হবে যে ফ্যাশন রিলেটেড, এখানে ফ্যাশন রিলেটেড পোস্টটা কি না, বুঝছেন? কাজটা কিন্তু সহজ, কিন্তু রিসার্চ করাটা কঠিন। এখন এখানে আসে দেখবেন যে এদের ব্লগে হচ্ছে জি স্যার। টি শার্টটা কি ফ্যাশন রিলেটেড। এখন এখানে হচ্ছে ফ্যাশন রিলেটেড কোনো ব্লগ আছে কিনা এটা আপনাকে পড়ে খুঁজে বের করতে হবে। যেমন এই সাইটে, এই সাইটটা টপ থেকে আসেন না। এখন দেখেন, আমি টপ থেকে যদি দেখেন, স্যার এগুলো কি ফোরাম সাইট? হ্যাঁ ফোরাম সাইট। ফোরাম বলতে ব্লগ সাইট আছে। আচ্ছা, এই দেখেন এখানে, এই যে দেখেন এই পোস্টটা যদি আপনাদের আমি দেখাই। আচ্ছা, এইটা একটা ব্লগ, ঠিক আছে, এখানে ব্লগ লিখছে, এটা পড়বেন, দেখেন কি লেখা আছে। এখানে কিন্তু আলটিমেটলি বলতেছে যে ক্রিশ্চিয়ান হলিডে মানে এই যে ক্রিসমাস সম্পর্কে লিখছে। এখন আপনি এখানে হচ্ছে কি দিতে পারবেন, এইটার কমেন্টে কি দিতে পারবেন এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনার ক্রিসমাস, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি ক্রিসমাস রিলেটেড কোনো কিছু হচ্ছে প্রোডাক্ট সেল করতেছে, মানে ক্রিসমাস হচ্ছে যে খ্রিস্টানদের আর কি বড়সড় উৎসব, ঠিক আছে। এখন এই বড়দিন, হ্যাঁ বড়দিন, এটা একটা বড় উৎসব ওদের। এখন আপনার ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইটে ক্রিসমাস রিলেটেড হচ্ছে ওই যে কি ক্রিসমাস ট্রি আছে না, ওই ট্রি গুলো বিক্রি করে, তারপর ক্রিসমাস রিলেটেড নতুন পোশাক নিয়ে আসছে, নতুন টি শার্ট নিয়ে আসছে। যদি এই রিলেটেড কোনো কিছু নিয়ে আসে তো সেই লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন। এদের কমেন্টে গিয়ে যে লেবে কমেন্ট কি আপনার হচ্ছে এখানে একটা কিছু লিখলেন যে যদি ইফ ইউ নিড ইওর ক্রিসমাস গিফট বা হচ্ছে ক্রিসমাস ড্রেস, এরকম কিছু মানে যেইটা আপনি অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রেজেন্ট করতে যাচ্ছে সেটা এখানে লিখবেন, যাতে মানুষ ওইটা পড়ে এবং ওয়েবসাইটে ক্লিক দিয়ে যাতে সেটাই দেখতে পায়। মানে এখানে লিখলেন যে গেট ইওর ক্রিসমাস ড্রেস বা গেট ইওর ক্রিসমাস টি শার্ট, লিখে আপনার ওই লিঙ্কটা দিলেন, কিন্তু ওই লিঙ্কে গিয়ে দেখতেছে ওখানে ক্রিসমাসের হচ্ছে কোনো ড্রেস নাই, কোনো টি শার্ট নাই, তাহলে কিন্তু কেউ কি যাবে না, ঠিক আছে। এখন এই জন্য রিলেটেড মানে আপনার বিজনেস রিলেটেড ক্রিসমাসের সাথে যায় এরকম কিছু যদি সেল করেন তাহলে আপনি হচ্ছে এখানে হচ্ছে কি কমেন্ট করতে পারবেন এখানে। আর কমেন্ট করা ইজি, ঠিক আছে, এখানে কমেন্ট দেখানোর কিছুই নেই আপনাদের। দেখেন আপনারা ইচ্ছা করলে লেভ ইওর কমেন্ট, এখানে আপনার হচ্ছে যে কোনো একটা কি বলে আপনার একটা ছোট কন্টেন্ট, শর্ট কন্টেন্ট, তারপর হচ্ছে আপনার নামটা, আপনার ইমেলটা, তারপর আপনার লিঙ্কটা, যে লিঙ্কে আপনার হচ্ছে যে ক্রিসমাস টি শার্ট আছে সেটা দিবেন। এখন মানুষ যদি কেউ যদি মানে এই যে ক্রিসমাস এই ব্লগটা নিয়ে, যারা ক্রিসমাস নিয়ে আগ্রহী তারাই কিন্তু এই ব্লগটা পড়তে আসবে। এখন পড়তে আসার পর যদি সে আপনার কমেন্টটা দেখে, সে অবশ্যই আপনার ওয়েবসাইটে যাবে। এতে করে আপনার একদিকে মনে করেন যে ব্ল্যাক লিঙ্ক করার কারণে গুগল আপনাকে ভাইরাল হিসেবে ধরলো। আর দ্বিতীয়ত কি বলেন, দ্বিতীয়ত আপনার সাইডে একটা ভিজিটর মানে পাইলো, ট্রাফিক পাইলো। এই জন্য ব্ল্যাক লিঙ্কটা হচ্ছে জনপ্রিয়, মানে একসাথে দুই কাজ করা হয়। একে তো আপনার হচ্ছে যে গুগলে একটা র্যাঙ্ক করাতে আপনাকে সহযোগিতা করবে, এবং আপনার এখান থেকে এই সাইট থেকে আপনার সাইডে কিছুটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট হচ্ছে এখান থেকে কিছুটা ভিজিটর পাইবে। এরকম এই যে মোস্ট বিউটি সাকসেস ক্লায়েন্ট ওয়ার্ক অন দিস ইয়ার, এই বিষয়ে একটা লিখছে যে দ্য বিগেস্ট ইস্যু মাই মোস্ট সাকসেসফুল ক্লায়েন্ট ওয়ার্ক অন দিস ইয়ার, মানে ওর হচ্ছে বিগেস্ট ইস্যু, একটা বড়সড় ইস্যু নিয়ে হচ্ছে সাকসেসফুল ক্লায়েন্ট হচ্ছে কাজ করছে এই বছর।
আচ্ছা এখন দেখেন ও কি লিখছে এগুলো পড়তে হবে। ইয়ার গোইং ডাউন, আই ওয়ান্টেড টু শেয়ার উইথ দ্য কমন ইস্যুস আই ওয়ান্ট টু। এই যে দেখেন মানে ও ওর নিজের অভিজ্ঞতা শেয়ার করতেছে যে এখানে হচ্ছে সে এই বছর তো শেষের দিকে, তো ও শেয়ার করতে যাচ্ছে মোস্ট কমন মানে কিছু গুরুত্বপূর্ণ সমস্যাগুলো যেগুলা নিয়ে ও ওর ক্লায়েন্টের সাথে কাজ করছে, ঠিক আছে। ওর যেগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছে তো ওর ইস্যুগুলো উল্লেখ করছে, আপনি সেই ইস্যুগুলো পড়তে পারেন। That are making multiple figures a year, folk are running smaller than 6 figure of year. The struggles are available on the first one is not called the first priority. Allowed to them access to being the leaders. They need to be দেখেন স্ট্র্যাটেজিক ভিশনারি অনেক কিছু লেখছে, মেক ডিসিশন ইভেন it allowed them find their heart, ঠিক আছে অনেক কিছু লিখছে। that both in activities history lesson reinforces deepen what I am saying towards letting go be something that arises just fastness rather than trying to grow yourself into speciality, if you know what I mean. Thank you gender। আচ্ছা এখানে হচ্ছে আপনার বিজনেস হচ্ছে ভিডিওটা দেখতে পারেন যদি আপনার বিজনেস রিলেটেড কোনো কিছু চাই এর সাথে, মানে এই কিছু ইস্যু উল্লেখ করছে যে এগুলা নিয়ে ও ক্লায়েন্টের সাথে কাজ করছে আর কি। তো এটার সাথে যদি যায় আপনি সেটা দিতে পারেন আপনার রিলেটেড, বাট আমাদের ফ্যাশন রিলেটেড এটার সাথে কিছুই যাচ্ছে না, আমরা কি বাদ দিয়ে দিলাম, ফ্যাশন রিলেটেড যাচ্ছে না তাই বাদ দিয়ে দিলাম। আচ্ছা দ্য ডিফারেন্স বিটুইন মোমেন্টাম এন্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, ভারসাম্য এবং স্বাধীনতা। আচ্ছা এই ভারসাম্য এবং স্বাধীনতা নিয়ে লিখছে দ্য ডিফারেন্স বিটুইন মোমেন্টাম, মানে আপনি স্বাধীনতা রাখতে হবে আর ভারসাম্যটাও বজায় রাখতে হবে। মানে স্বাধীনতার জোরে এমন কিছু করা যাবে না যাতে আপনার ভারসাম্যতে হচ্ছে ভারসাম্য। সমস্যা হচ্ছে কি ওই ব্লগ খুঁজতে খুঁজতে অনেক সময় লাগবে যে ক্লায়েন্টের রিলেটেড ব্লগগুলা। হ্যাঁ এই খুঁজতে সময় লাগবে, কারেক্ট। এখন এই খুঁজতে সময় লাগবে দেখে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, ঠিক আছে। এখন হচ্ছে কারণ ক্লায়েন্টও জানে যে কাজটা হচ্ছে ইজি বা সহজ, কিন্তু বাট হচ্ছে খোঁজার সময় নাই দেখে আপনাকে দিয়ে কাজটা করা। এখন লিঙ্ক বিল্ডিং এ যদি আপনি দেখেন আপনার রিলেটেড অনেক কমেন্ট করবেন কিন্তু আপনার রিলেটেড হচ্ছে না, তার মানে কি ওটা বাদ। এখন যদি দেখেন লিঙ্ক বিল্ডিং এর কেমন জনপ্রিয়তা সেটা যদি দেখেন একটু ডু ফ্লো ব্যাকলিং, এই দেখেন আই উইল বিল্ড এসইও ব্যাকলিং থ্রু হাই কোয়ালিটি ডু ফ্লো লিঙ্ক বিল্ডিং। আচ্ছা হাই কোয়ালিটি ডু ফ্লো ব্যাকলিং দিবেন, এই যে 5টা দেখেন, দেখছেন 5টা করে দিত, 5টা করে দেব 50, মানে একটার বিনিময়ে কয় ডলার বলেন তো? একটার বিনিময়ে দেখছেন, একটার বিনিময়ে ও $10 হাঁকাইছে। এটা আবার পরের সার্ভিসে একটার বিনিময়ে $9, পরের সার্ভিসে একটার বিনিময়ে $8.5। তাহলে চিন্তা করেন 8.5, 9, $10 শুধুমাত্র কি একটা ব্যাকলিং করে দিবে। এখানে একটা কমেন্ট করবেন এবং সেটা যদি অ্যাপ্রুভ করে সেইটার বিনিময়ে আপনি কি কত পাচ্ছেন? এখানে একটা কমেন্ট করবেন এবং সেটা যদি অ্যাপ্রুভ করে সেইটার বিনিময়ে আপনি পাবেন হচ্ছে $10। তো কি $10 কি আপনার এমনিতে দেবে না, তো আপনার হচ্ছে পরিশ্রম করতে হবে। আবার ডিএপি তো বেশি চাবো মানে ডিএপি আবার হলো এগুলো চেক দিতে হবে, অনেকটাই কম বেশি আছে। হ্যাঁ এই জন্য এই যে ডিএপি এগুলো আপনাকে দেখতে হবে। যদি ক্লায়েন্ট বলে দেয় যে আপনার ডিএপি লাগবে এত লাগবে 50-এর উপরে দিয়ে দেন, তখন এই যে দেখবেন তখন এই যে এগুলো সাইট বাদ করে যাবে। এরকম চুক্তি যদি থাকে তখন এগুলো সাইট বাদ করে যাবে, ঠিক আছে, এগুলো সাইট বাদ করে। এরকম হাই কোয়ালিটি ফোরাম সাইট লে গুগলে সার্চ দিলে অনেকগুলো আসবে, গুগলে সার্চ দিয়ে আপনারা বের করতে পারেন। কি লেখা সার্চ করুন স্যার? আমার কাছে একটা ইয়ে আছে, এই যে এইগুলো আমার কাছে যেগুলো 1000 প্লাস আছে, বেশি সাইট তো আপনার লাগে না অ্যাকচুয়ালি, বেশি আপনার হচ্ছে যে হয়তো 10টা আপনার কাছে হাই কোয়ালিটি, বাট গুগলতে আপনার খুঁজতে গেলে আপনার মাথা আরো নষ্ট হয়ে গেছে। আপনারা এইটা শীটটাই ব্যবহার করেন, কারণ গুগলে ওইটা সার্চ দিলে কি ও রিলেটেড আরো আদার থিং আসে।
লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের। এগুলো হচ্ছে সব এই যে দেখেন অনেক কাজ আছে লিংক বিল্ডিং এ, আবার কাজটা কিন্তু খুব ডিমান্ডফুল, এই কাজগুলা ডিমান্ডফুল। এই সবাই এই এটা কিন্তু লিংক বিল্ডিং এর একটা হচ্ছে লিংক বিল্ডিং এ যাই। এখন আরেকটা কাজ সেটা হচ্ছে একসাথে দুই কাজ, এটা হচ্ছে লিংক বিল্ডিং। আচ্ছা লিংক বিল্ডিং তাহলে কি বুঝতে পারছেন, ক্লিয়ার কি বিষয়টা? জি স্যার। আচ্ছা এখন এই মোজবার এক্সটেনশনটা আপনি ইনস্টল করতে পারেন, যদি কেউ লিংক বিল্ডিং এ কাজ করতে যান মোজবার ইনস্টলটা হচ্ছে ইনস্টল দিতে হবে। মোজটা অবশ্যই লাগবে স্যার। হ্যাঁ মোজবার। আচ্ছা এখন দেখেন আপনাদেরকে একটু আমি যদি এখন আপনাদেরকে হচ্ছে আরেকটা লিংক বিল্ডিং এর ওয়েটা আমি যদি আপনাদের দেখাই, সেইটা হচ্ছে আপনাদের ফেসবুক, আপনার ক্লায়েন্টের যেটা ইয়ে আছে ওইটার সাথে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, মানে আপনার ক্লায়েন্টের হচ্ছে যে ইয়া নাই, ফেসবুক হচ্ছে যে বিজনেস পেজ নাই, তো সেক্ষেত্রে তাকে সাজেস্ট করবেন ফেসবুক বিজনেস পেজ খুলতে। টুইটার অ্যাকাউন্ট নাই, টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়, পিন্টারেস্ট নাই, খুলতে পারেন। এবং খোলার পরে কি করবেন, ফেসবুক বিজনেস পেজে যেখানে অ্যাবাউট সেকশন আছে ওখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা অ্যাড করতে হবে। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা হচ্ছে ফেসবুকে অ্যাড করতে হবে। এতে করে কি হবে, যদি সে তার হচ্ছে ইয়েতে ওয়েবসাইটের লিংকটা যদি অ্যাড করে, এতে করে কি হবে দেখেন, এই যে ফেসবুকের দেখছেন পিএ হচ্ছে 100%, ডিএ হচ্ছে 96। দেখেন এখান থেকে তাহলে কত ভালো হচ্ছে আপনার লিংক বিল্ডিং হবে। এখানে পেজে জাস্ট কি, পেজে হচ্ছে এই ওটা শুধু ওয়েবসাইটের লিংকটা সার্ভিস করা না না এই পেজে এই মানে এতে করে কিন্তু পেজের ফেসবুক পেজেরও হচ্ছে ওয়ান পেজ এসইও হয়ে যাবে। এই যে এডিট পেজ ইনফো আছে না, এখানে হচ্ছে আপনার এই ডেসক্রিপশন সেকশনে এখানে হচ্ছে ওয়েবসাইট লিংকটা রাখতে হবে। ডেসক্রিপশন সেকশনে হচ্ছে যে আপনার ওয়েবসাইট লিংকটা রাখতে হবে, তারপরে এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন আছে, এখানে ওয়েবসাইট রাখতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা হচ্ছে সোশ্যাল সাইটে হচ্ছে যে লিংক বিল্ডিং করতে হবে। মানে আপনার সোশ্যাল সাইটগুলোতে আপনার হচ্ছে সাইডের হচ্ছে লিংকগুলোকে আলটিমেটলি হচ্ছে রেখে আসতে হবে। এতে করে কি আপনারা এই যে দেখেন ডিএপি ভালো একটা ব্যাকলিংক পাবেন, আপনার পেজ থেকে ভালো একটা ব্যাকলিংক, এবং এই ব্যাকলিংকগুলো হচ্ছে খুব গ্রান্টেড করে আর কি, গুগল হচ্ছে আপনার খুব গ্রান্টেড করে এই ব্যাকলিংক, এবং এগুলো খুব গুরুত্ব দেয় আর কি। এই ফেসবুক যেগুলো সোশ্যাল সাইট আছে আর কি, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সবগুলোতে দেখবেন কি ওয়েবসাইট অ্যাড করার ফাংশন আছে, সেখানে হচ্ছে আপনার ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারে যে আপনার ওয়েবসাইট পেজ এখানে হচ্ছে। যদি এসইও মান্থলি সার্ভিস দেন সেক্ষেত্রে অবশ্যই তার হচ্ছে এগুলোর অ্যাক্সেস নেবেন, এবং এগুলো অ্যাক্সেসে গিয়ে আপনি হচ্ছে অ্যাবাউট সেকশনে প্রত্যেকটা পেজের তার বিজনেস রিলেটেড পেজ যদি না থাকে ক্রিয়েট করে দিবেন, দিয়ে সেখানে হচ্ছে তার ওয়েবসাইটটাকে অ্যাড করে দিবেন প্রত্যেকটা হচ্ছে সেক্টরে, মানে প্রত্যেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এতে করে খুব ভালো লিংক বিল্ডিং। ঠিক আছে, এখন আমি আরো কিছু ব্যাকলিংক করা শিখলাম হচ্ছে স্যার, যে আপনার ওয়েব 2.0 সাইটগুলো আছে না, সেটা কিভাবে শিখছেন আপনি? স্যার ওই যে আইডি বাই ডিবিডি কিনছিলাম স্যার, ওইখান থেকে দেখছেন স্যার। সেটা কি ওয়ে তো আছে, আমরা তো লিংক বিল্ডিং দেখাইলাম বলতে কি স্যার, ওই জায়গায় যে আমরা যখন স্যার ব্লগ করছিলাম না, হ্যালো হ্যাঁ বলেন, ব্লগ ক্রিয়েট করছিলাম আমরা স্যার, ওই জন্য ব্লগ স্পট করলাম, ওইরকম স্যার ব্লগ স্পট তো ওয়েব 2.0 সাইট, এরকম আর অনেক ফ্রি ওয়েব 2.0 সাইট আছে, ওই জায়গায় আর্টিকেল পাবলিশ করে বায়ারের যে স্যার হলো মানে লিংকের আর্টিকেলটা আছে, আর্টিকেল পাবলিশ করে এটা মাস দিচ্ছেন যে স্যার অ্যাঙ্কর দিয়ে লিংক বিল্ডিং করা। হ্যাঁ ওইটা এখন ওইটা তো আমরা যাইনি, ওটাকে বলা হয় গেস্ট পোস্টিং, মানে গেস্ট হিসেবে কোনো একটা সাইটে গিয়ে আপনার লিংকটা রেখে আসেন। এখন ওইটা হ্যাঁ না স্যার, ওইটা তো ওইরকম না স্যার, গেস্ট হিসাবে না স্যার,
মানে ওই জায়গায় করবো কি আমরা আমাদের নিজেদের স্যার একটা করে ওই যে যেমন স্যার আমরা ওই ব্লগ স্কুলে স্যার আমরা একটা বানাইলাম না স্যার, ওয়েবসাইট সিস্টেম, ওরকম আমরা প্রত্যেকটা হচ্ছে 2.0 সাইড একটা করে ওয়েব বানাবো, মানে ওই জায়গায় স্যার আর্টিকেল পোস্ট করবো। বুঝছি। এখন হচ্ছে কি, এটা তো আপনার হচ্ছে ব্লগ সাইট করতে হবে, মানে নিজের সাইট করে সেখানে হচ্ছে আর্টিকেল পোস্ট করতে হবে এবং তার ভিতরে হচ্ছে লিংক রাখতে পারেন। এখন এইটা তো হচ্ছে আলটিমেটলি স্যার ওইটার ভিতরে স্যার ওই যে লিংক বিল্ডিং করা, ওটা স্যার মানে ডিএপি এটা অনেক ভালো হয় না। ডিএপি ওটাতে ভালো হয় বলতে আপনার সাইটে ডিএপি কিভাবে ভালো হবে? ডিএপি আগে বুঝতে হবে যে কার উপর সাইডে না স্যার। আমি যেমন স্যার ব্লগ স্পট ব্যবহার করলাম স্যার, তখন আমি ব্লগ স্পটে স্যার ডিএপি দিন। এখন বলি আপনার ব্লগ স্পটে আপনার হচ্ছে যে যখন ডোমেইনটা আপনার হচ্ছে ব্লগ স্পট ব্যবহার করবেন .blogspot.com, ঠিক আছে? এখন এইটাতে হচ্ছে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আর্টিকেল। আপনার আর্টিকেলের কন্টেন্টের মান কেমন? আপনি যদি ওইরকম একটা লিংক ক্লায়েন্টকে দেন যে আমি এখানে আপনার হচ্ছে লিংক বিল্ডিং, এখান থেকে আপনাকে ব্যাক লিংক করে দিছি, বোঝেন আমার কথাটা ভালো? এইরকম একটা সাইট আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিবেন যে এইটাতে হচ্ছে আমি আপনার হচ্ছে লিংক বিল্ডিং করে দিছি। যদি ব্লগ স্পটের ওই লিংকটাই দেন, ক্লায়েন্ট হচ্ছে আপনার এটা অ্যাকসেপ্ট করবে না। তারপরে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনার সাইটটা ঘুরে দেখবে, যে সে কিন্তু সাইট দেখলে বুঝতে পারবে যে এখানে ভিজিটর আসে কিনা। ব্লগ স্পটে আপনি সেখানে আপনাকে হচ্ছে করতে হবে, কি বলে, লেখালেখি করতে হবে। তারপর হচ্ছে সেখানে আপনার হচ্ছে যে ভিজিটর থাকতে হবে। তারপর আপনার কি বলে, ভালো সাইটটা দিয়ে ভালো ওয়েল ডেভেলপ হতে হবে, ভিজিটর থাকতে হবে, অনেকগুলো কন্টেন্ট থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে, তাই না? অনেক সময়ের দরকার। সেক্ষেত্রে আপনার একটা সাইট হচ্ছে যে ব্লগ স্পটে যদি একটা সাইট ডেভেলপ করতে চান, তাহলে হচ্ছে অনেক দিন হচ্ছে, এখন যদি শুরু করেন আপনি যদি কন্টেন্ট রাইটিং এ ভালো হন, তবে আপনি দেখা যাচ্ছে একটা সাইটকে যদি প্রতিদিন একটা করে আর্টিকেল পাবলিশ করতে পারেন, তাহলে 20 দিনে 20টা আর্টিকেল পাবলিশ করতে পারবেন যদি খুব ভালো হন। কিন্তু স্যার আমি আইটি বাড়ির ডিভিডি দেখছি কি স্যার, ওনারা করে কি যেমন ব্লগ স্পটে স্যার একটা করে যে আমাদের মতো স্যার অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে স্যার একটা আর্টিকেল পাবলিশ করে ওটা লিংক বিল্ডিং করে দেয় স্যার। এরকম অনেক যে ওয়েব 2.0 সাইট গুলো আছে, ওগুলো আমাদের স্যার ওইভাবে অ্যাকাউন্ট খুলে স্যার কয়েকদিন করে তারপর স্যার আর্টিকেল পাবলিশ করে তারপরে স্যার লিংক বিল্ডিং করে। মানে ওই ওখানে হচ্ছে যে একটা ব্লগ স্পট সাইট খুললো, তারপর ওখানে একটা আর্টিকেল পাবলিশ করলো, করে হয়ে গেল। মানে ওই আর্টিকেলের ভিতরে লিংক দিয়ে দিল। স্যার এরকম স্যার হচ্ছে যে মানে ওই 2.0 সাইট গুলো আছে, ওই 3 সাইট গুলোতে এরকম স্যারই করে। মানে এই যে ইয়েতে করলো, ব্লগ স্পট ব্লগারে করলো, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে করলো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আরো আছে ওয়েবস আছে, উইক্স আছে, আরো অনেক সাইট আছে। জি স্যার। এগুলো সাইটে হচ্ছে একটা করে ব্লগ স্পট অ্যাকাউন্ট করলো, আর হচ্ছে একটা করে আর্টিকেল পোস্ট করে দিল, এতেই লিংক বিল্ডিং হয়ে গেল। স্যার এইভাবে স্যার মানে একটা ভিডিও দেখছিলাম স্যার, এইভাবে দেখাইছে যে মানে একটা মধ্যে 3টা অ্যাঙ্কর টেক্সট এলো লিংক বিল্ডিং করে। এটা যদি ভেবে থাকেন তাহলে হচ্ছে ভুল। মানে একটা ব্লগ স্পটে একটা হচ্ছে অ্যাকাউন্ট করবেন এবং সেখানে একটা আর্টিকেল পাবলিশ করে ওখানে হচ্ছে যে কি বলে হচ্ছে লিংক, ওই আর্টিকেলের ভিতরে আপনি লিংক দিয়ে একটা ব্যাক লিংক করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সম্পূর্ণরূপে হচ্ছে একটা ভুল বিষয়, কারণ ওইটা আপনি হচ্ছে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন না। কারণ আপনার লিংক বিল্ডিং করলেন আর হয়ে গেল এরকম কিন্তু না, আপনার ওই সাইটগুলো কিন্তু ক্লায়েন্টকে দেখাইতে হবে। আর আপনি যখনই ক্লায়েন্টকে ওদের একটা কাস্টম ডোমেইন দেখাবেন blogspot.com, তখন ক্লায়েন্ট কিন্তু অ্যাকসেপ্ট করবেন আপনার কাস্টম। স্যার ওইটা যেটা বললো ওটা তো কিছুটা ওই যে ফরম পোস্টের মতো হইলো, মানে ফরমে আমরা যেমন পোস্ট করে থাকি, ফরম দেওয়া লিংক বিল্ডিং করে, তারপরে বুকমার্ক আছে, বুকমার্কিং সাইটগুলোতে লিংক বিল্ডিং। আচ্ছা, এত সহজে শুনেন। আচ্ছা, একটা কথা মনে রাখেন, আইটি বাড়ি দেখাক আর যেই দেখাক, আমি তাদের কথা বলতেছি না,
একটা কথা মনে রাখেন যে একটা কাজের বিনিময়ে একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং করার জন্য আপনাকে $10 দেওয়া হচ্ছে, একটা জি স্যার। $10 হোক আর $8 হোক বা $60। তো এই কাজটা মনে রাখেন যে এত ইজিলি কিন্তু হবে না। স্যার অবশ্যই। জি স্যার। মানে আপনি একটা ব্লগ স্পটে অ্যাকাউন্ট করলেন আর সেখানে একটা আর্টিকেল লিখে পাবলিশ করে দিলেন, সেখান থেকে আপনাকে $10 ক্লায়েন্ট দিয়ে দিল, এরকম কিন্তু না। এখানে কিন্তু আমি যে লিস্টটা দিছি দেখেন, এখানে যদি আপনার ক্লায়েন্টের কাছে $10 নিতে চান, 10টা লিঙ্ক বিল্ডিং করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। 10টা লিঙ্ক বিল্ডিং করতে $90 যদি ওনার কাছ থেকে নিতে চান, 10টা লিঙ্ক বিল্ডিং করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। জি মানে আপনি লিড জেনারেশন করেও অতটা পরিশ্রম হয়নি, আপনি যে $90 কাজটা করলেন এত পরিশ্রম হবে না যদি আপনি এরকম ব্যাকলিং যদি করতে চান। কারণ আপনার প্রত্যেকটা সাইডে যাইতে হবে, তার ডিএপিএ চেক করতে হবে, তারপরে হচ্ছে তারপরে রিলেটেড ব্লগ খুঁজে সেখানে হচ্ছে কমেন্ট পোস্টিং করতে হবে, এবং সেই কমেন্ট পোস্টিং আপনার অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে হচ্ছে ক্লায়েন্ট আলটিমেটলি হচ্ছে পে করবে। অ্যাপ্রুভ হইলেও দেখবো কিভাবে স্যার, বুঝবো কিভাবে যে জায়গায় অ্যাপ্রুভ হয়েছে? আচ্ছা, অ্যাপ্রুভ এটা দেখা যায়, যাদেরটা অ্যাপ্রুভ হয় ওই নিচে শো করে, মানে ব্লগের নিচে হচ্ছে শো করে। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে লিংক বিল্ডিং ওয়ে, আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এর চেয়ে আরো হচ্ছে ডিমান্ডেবল, সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা আমি আজকে দেখাবো না, আগামী কালকের জন্য ওটা রেখে যে স্যার গেস্ট পোস্ট তো স্যার আরো অনেক হাই ডিমান্ডের। হাই ডিমান্ডেবল, এবং ওইটা স্যার আমাকে যে 3-4টা ভাই আছে নক করছিল, কিন্তু আমি তো তখন আপনাদের বললাম পারি না, শুধু শুধু এই করুন বিষয়ের জন্য। না, ওই গেস্ট পোস্টিং এর কাজটা আপনি আগে কালকে হচ্ছে দেখাই, যদি মনে হয় যে পারবেন তাহলে করতে পারেন। বাট এগুলো কাজ কি মানে গেস্ট পোস্টে যে স্যার গেস্ট পোস্টের আবার ডিমান্ডটা অনেক ভালো স্যার, 30-35-40 নিচে কোনো পোস্ট নাই। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কি, আপনার হচ্ছে যে এখন যেই কাজটার হচ্ছে ডিমান্ড বেশি, মনে রাখবেন যেই কাজটার ডিমান্ড বেশি সেইটার হচ্ছে রেটও বেশি। তারপর হচ্ছে কি সেই কাজটার ডিমান্ড বেশি, সেই কাজটার কিন্তু আলটিমেটলি রেটও বেশি। আর রেট বেশি হলে এটা কষ্ট স্যার বেশি। কষ্টও বেশি, এই তো বুঝতে পারছি। এখন এটা যদি কষ্ট করতে পারেন তাহলে হচ্ছে মানুষের সফলতা আসে। এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো কাজ যদি শিখতে পারেন আপনার জন্য হচ্ছে এর চেয়ে বেটার কিছু হচ্ছে নাই। যে স্যার হলো গেস্ট পোস্ট যদি স্যার শেখা যায় মোটামুটি, আমি স্যার যে কটা ভাইরাল নক পাইছি